Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার এবং সমস্ত সিনিয়র শিকারীদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়সী বন্ধুদেরকে ভালোবাসা। যাই হোক বন্ধুরা, আজকে একটা ছোট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই আপনারা আমাকে বলেছিলেন যে দাদা একটা মাছ ধরার সুতো সম্পর্কে ভিডিও দিতে, তো ভিডিও হয়তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি বা দুঃখিত। যাই হোক, আমি সুতো সম্বন্ধে যতটুকু আমার জ্ঞান আছে বা আমার ধারণা আছে আপনার সাথে শেয়ার করব। যদি ভিডিওর মধ্যে কোনো ভুলবশত বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ছোট ভাই বা বন্ধু বা দাদা হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। তো যতটুকু আমি জানি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের সামান্য উপকার হতে পারে। মানে যেমন আমরা বা আমার যে সিনিয়র শিকারীরা আছে ওনারা সবাই জানেন যে কোন ধরনের সুতো ইউজ করলে সুবিধা হয়, পুকুরে কোন ধরনের সুতো ইউজ করব বা নদীতে কোন ধরনের সুতো ইউজ করা যায়, কত দরকার, পুকুরে কত ব্যবহার করলে ভালো হবে, নদীতে কত করলে ভালো হয় এবং কোন সুতো ব্যবহার করলে স্মুথলি যাবে, কোন সুতোতে রিং হবে না এবং কোন সুতো রিং হয়ে যায়। বিভিন্ন রকমের সুতো আছে। এবার ব্রেডের লাইন আছে, যেটা রেশমের সুতো বলে বা রেশমের ধাগা বলে হিন্দিতে। তো ব্রেডের লাইন আছে, আর নাইলন বলতে নাইলনের আমাদের দু রকম পাওয়া যায়। এক হচ্ছে মোনোফিলামেন্ট আর একটা হচ্ছে ফ্লোরোকার্বন। তাহলে হয়তো অনেক দাদা বলবেন দাদা মোনোফিলামেন্ট তো দেখতে নাইলনের মতো আর ফ্লোরোকার্বন দেখতে সেই নাইলনের মতো, তাই ডিফারেন্স আমরা কি করে বুঝবো? অ্যাকচুয়ালি মোনোফিলামেন্ট আপনি সে যেখানেই ফেলুন, নদীতে বলুন বা পুকুরে বলুন বা লেকে বলুন, যেখানে ফেলুন, মোনোফিলামেন্ট মাছে কিন্তু চোখে দেখতে পারবে। অর্থাৎ মোনোফিলামেন্টের লাইন মাছের চোখে দেখতে পাই। এটা যে সুতো, সেটা আপনি জলের যেরকম রং সেই রঙের সুতো যদি আপনি ব্যবহার করেন তাও কিন্তু মাছ দেখতে পাবে যে এটা মোনোফিলামেন্ট লাইন, ওটা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ওটাকে বুঝতে যে এটা মোনোফিলামেন্ট, এটা ফ্লোরোকার্বন। কিন্তু ফ্লোরোকার্বনের সিস্টেমটা কি? ফ্লোরোকার্বন সুতো আপনারা ব্যবহার করলে কি হবে, মাছ চোখে দেখতে পাবে না। ফ্লোরোকার্বনের সুতোটা এমন কিছু ধাতু দিয়ে বানানো থাকে যে মাছ চোখে দেখতে পাবে না। তো মাছ চোখে না দেখতে পারলে তার রেজাল্ট একটু বেশি ভালো হবে। আর মোনোফিলামেন্টও মাছ, তাই যদি বলি আমরা যারা হাত ছিপে আমরা যে আগেকার যে মুগা সুতো ব্যবহার করি, মুগো সুতোতে গিয়ে আমরা ব্যবহার করি লাটু কাটা বাঁধি, মুগো সুতো কি মাছ খায় না? অবশ্যই খায়। মাছকে ধরতে গেলে মাছ কখন আপনার বড়শিতে হুক হয় বলুন তো? হয়তো আমি ছোট শিকারে, আমি যেটুকু জানি আমার মধ্যে বলে মাছ যখন বোকা বেঁধে যাবে বা বোকা হয়ে যাবে তখনই কিন্তু আপনার বড়শিটা খাবে বা আপনার টোপটা খাবে, আর টোপটা খেতে গিয়ে বড়শিটা হুক হবে। অ্যাকচুয়ালি মাছকে যদি বোকা বানাতে পারি আমরা, তাহলে অবশ্যই মাছকে কিন্তু আমরা ধরতে পারবো। আর যদি মাছকে বোকা না বানাতে পেরেছি তাহলে মাছ আমরা ধরতে পারবো না, সে যে মাছই হোক। তো যাই হোক, বড়শি সুতো বিভিন্ন রকমের আছে। সুতো আমরা অ্যাকচুয়ালি মাছ ধরতে সব থেকে ভালো সুতো বলে জানতাম আপনার ক্লাইম্যাক্স বা অ্যাটলাস। তো আমি ক্লাইম্যাক্সও কিনেছি, অ্যাটলাসও কিনেছি, কিন্তু ও একটা সিজন, মানে একটা সিজন বলতে কি সারা বছর না, আমি 3 থেকে 4 মাস ব্যবহার করেছি। যে একটা মেশিনের মধ্যে গুটি ভরা ছিল, যখনই সুতোটাকে মেশিন থেকে বের করছে আমি টেনে টেনে, পুরো সুতো পড়ছে তার সব পুরো রিং হয়ে পড়ছে, রিং হয়ে যাচ্ছে। তখন এটা সমস্যা হতো অ্যাকচুয়ালি। তাই সুতোকে ধরে টান দিতে হবে। এবার নদীর মধ্যে আমরা নদীর শিকারী, যে পুকুরের পাড়ে পুকুরের শিকারী নয় যে ভালো জায়গা থাকবে বা টেনে ধরলো বা সঙ্গে কেউ থাকলে তার টেনে ধরে টান করে নিলাম, শার্ট করে নিলাম। কিন্তু নদীতে আপনার কেসে ঘাস বা ঘাস পাড়া জঙ্গল একটু থাকতে পারে, সেক্ষেত্রে যদি আমি একটু প্লাস্টিক বা পলিথিন বা তিরপল পেরে দিয়ে আমি সুতোটা নিজে খুলে ইজি যদি ফেলতে পারি, সুতোটা যদি রিং না হয়, যদি লটাপটি না লাগে, তাহলে কিন্তু আমি নিজেই আবার বোতলের মধ্যে জড়িয়ে কিন্তু সুতোটা আমি ফেলতে পারবো। তো আমি অনেক রকম সুতো কিনেছি, বিভিন্ন রকমের আছে, ফক্স গোল্ড, হ্যানা ত্যানা, তারপরে বিগ গেম, প্রচুর রকমের আছে। প্রচুর রকম জাস্টার ফাস্টার প্রচুর রকমের সুতো আছে, নাম বলে শেষ হবে না। তো যাই হোক, তো আমি এর আগে ফক্স গোল্ড ব্যবহার করেছি, বিগ গেম ব্যবহার করেছি। বিগ গেম ভালো সুতো, ফক্স গোল্ডও ভালো সুতো।
এখন বর্তমানে আমার প্রত্যেকটা হুইলে যেটা সুতোটা ভরা আছে সেটা হচ্ছে আপনার জাস্ট্রন দাইবা জাস্ট্রন যে ব্ল্যাক কালারের হয়। আমি তার আগে বলে দিই, ফ্লোরোকার্বন বলছিলাম, ফ্লোরোকার্বন মাছের চোখে দেখতে পায় না গো, এবং সেই সুতোটা আপনারা কিন্তু কিনতে পারবেন এবং লেখাই থাকে প্যাকেটে। মোনোফিলামিন হলে পরে লেখা থাকে মোনোফিলামিন ফিশিং লাইন বা ফ্লোরোকার্বন ফিশিং লাইন। ফ্লোরোকার্বন ফিশিং লাইন এবার বিভিন্ন এর হয়, এবার আপনাদের পছন্দ মতো কিনে নেবেন। তবে আমি নদীর শিকারী, আমি যেসব দাদা ভাইরা বা বন্ধুরা নদীতে মাছ ধরেন বিশেষ করে হুইলে, তাদেরকে বলবো 45 নদীর জন্য, 40 থেকে 45 নদীর জন্য পারফেক্ট। আপনারা ওর নিচে নিয়েন না, যদি কোনো সময় বড় মাছ খেয়ে নেয় তোলা হয়তো সমস্যা হয়ে যাবে বা আপনি হতাশ হয়ে পড়তে পারেন। তাই আমার সামান্য কয়েক মোটার জন্য আপনারা 45 ব্যবহার করবেন। যে বিভিন্ন টাইপের সুতো আছে, বিভিন্ন কোম্পানির আছে, আপনারা একটু দেখে নেবেন। বা ব্রেডের লাইনও আছে, ব্রেডের লাইন আমরা খুব সুন্দর, আমি যেমন একটা ব্রেডের লাইন ব্যবহার করি, ওয়াইল্ড প্রো সুপার এইটা ব্যবহার করি আমি। এটা হচ্ছে আপনার 35 আপনাদের কত দেখাতে পাচ্ছি জানি না গো, দেখুন এই দেখুন 35 খুব সরু সুতো। 35 মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এটা একটা ব্রেডের লাইন। এ কিন্তু লোড ক্যাপাসিটি আছে 27 কেজি লোড ক্যাপাসিটি আছে। এর লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার 27 কেজি 500। এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, 27 কেজি 500, 27 কেজি 500 এর লোড ক্যাপাসিটি। তো এটা হচ্ছে লোড ক্যাপাসিটি। আর আমি যে আরো বিভিন্ন রকম ব্রেডের আছে, একটা আমি নিয়েছিলাম একটা 500 মিটারের মোটা সুতো, একটু ও 35 কেজি লোড নেবে, কিন্তু ওই সুতোর প্রো হান্টার আপনারা নাম কমই শুনেছেন, প্রো হান্টার আপনার সুতোটা ল্যাচ পেঁচে হয়ে যায়, মানে ন্যাস্তা খ্যাস্তা হয়ে যায়। ব্রেডের লাইন সুতো যাই একটু ব্যবহার করবেন, যেন একটু এরকম শর্ট ফেলে দিয়ে ল্যাচ মানে ল্যাচ পেঁচে না হয়ে যায়, একটু ভালো দেখে ব্যবহার করবেন। আর যত এই যেমন 4x বা 8x 12x 8x এর গুলো খুব ভালো হয়, 4x ভালো হয়, কিন্তু একটু ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে পরে ব্রেডের লাইন আপনারা ব্যবহার করে তার মজাই আলাদা। আর এখন তো সত্যি কথা বলতে বাংলা কলের থেকে স্পিনিং রিলের যুগ। অ্যাকচুয়ালি বাংলা কল তো আমরা ব্যবহার করি, আমি যেমন সব বাংলা কল, প্রথমে আমার 10খানা স্পিনিং রিল ছিল, বিভিন্ন টাইপের স্পিনিং রিল ছিল, বিভিন্ন কোম্পানি ছিল, কিন্তু এখন আমি সব বাংলা কল করেছি। আর স্পিনিং রিলও আমার আছে, এই নয়, স্পিনিং রিলের সুবিধা কি, যদি আপনার 10 ফুটের ছিপ হয় আর যদি 7 থেকে 8,000 সিরিজের মেশিন হয়, তো আপনি কাস্ট করে বিরাট সুবিধা, ও আপনি ইজি যদি কাস্ট করতে জানেন আপনি থ্রো করলেই চলে যাবে এবং প্রচুর লং যাবে। যেটা হাতে ছুটতে হয়তো সমস্যা হয়, আমাদের লাড্ডু ফাড্ডু হয়তো ছুটতে গেলে ফেটে যেতে পারে, ঠিকঠাক অভিজ্ঞ না হলে পরে। কিন্তু যারা সিনিয়র শিকারী তারা কিন্তু ওই হাতে লাড্ডু যা ছুটবে ও কাস্টিং দিলেও অদূর যাবে। তো আমি যে সুতোটা ব্যবহার করি আপনাদের কাছে আমি বলবো এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। তবে এর থেকে আরো ভালো কোয়ালিটির আরো ভালো সুতো আছে, তবে এইটা কম দামের মধ্যে খুব ভালো সুতো, কম দামের মধ্যে ভালো সুতো। আপনি 1 বছর 2 বছর পরে সুতোটাকে আমি বের করবেন, টেনে বের করবেন, এই দেখুন রিং হবে না সহজে, এ ফেলে দেবেন তো সোজাই পড়বে, রিং হবে না। এই একটা গুণ, এটা জাস্টরন কোম্পানির 45 এটা আমি ছাড়া থেকে ভরার সময় আমি এরকম করে ধরি তো, আর আমার গোটাই একজনকে দিয়ে গোটা করাই। এই যেমন এটা লেখা আছে জাস্টরন, কতটা দেখা যাওয়া যায় না এখন, জাস্টরন কোম্পানির, এটা জাস্টরন, এটা খুব ভালো সুতো। এটা আপনারা কম দামের মধ্যে ভালো সুতো, এটা 45 কেননা আমি নদী ধরি তো, 45 এটা ব্যবহার করলে খুব আপনারা নিঃসন্দেহে আপনি একাই একটু টেনে বের করবেন, মেশিন থেকে টেনে বের করবেন ও সুতো সোজা হয়ে পড়বে। এই দেখুন টেরিয়ে বেঁকিয়ে পড়বে না, এখন সোজা হয়ে পড়বে সুতো, রিং হয় না সহজে। যেহেতু আমি রিং হয় না বলে আমি ব্যবহার করছি বলে আমার এই আশেপাশে এলাকার লোক প্রায় আমার দেখা দেখে আমাকে জিজ্ঞাসা করে যে মাসুদা কি সুতো নেবো, বললাম এটা নিতে পারেন, এটা খারাপ নয়, ভালো সুতো, রিং হয় না গো। আমি এর আগে নিয়ে এসেছিলাম, আমি সালার থেকে আমার কাকার কাছ থেকে নিয়ে এসেছিলাম আপনার ক্লাইম্যাক্সের অ্যাটলাসের, কিন্তু রিং হয়ে যাচ্ছে। এগুলো আবার কাকার কাছ থেকে নিয়েছি, আমি কাকার কাছ থেকে নিয়েছি, কালোটা দাইবা জাস্টরনের কোম্পানির যেটা, এটা আমি কাকার কাছ থেকে নিয়েছি, কিন্তু এটা ব্যবহার করে দেখলাম
খুব ভালো রিং হয় না খুব। আর পুকুরের জন্য পাঁচ পুকুরে যেসব শিকারীরা মাছ ধরেন তাহলে 35 হলে পরে খুব ভালো হয়, কারণ হচ্ছে হাতে ছুটতে সুতো যত সরু হবে তত আপনি স্পিনিং রিল বলুন আর হাতে বলুন ছুঁড়ে শান্তি পাবেন। যত সুতো মোটা হবে তত আপনার থ্রো মানে দূরত্ব কম যাবে। বিশেষ করে স্পিনিং রিলে সুতো যত সরু হবে তত সে কাস্টিং এ খুব অনেক দূর যাবে, আর যত একটু মোটা হলে পরে কম যাবে। শুধু যে সুতোরই গুরুত্ব থাকে তা নয়, স্পিনিং রিলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে এবং রডের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। তো অবশ্যই সুতো আমি বললাম এর থেকে আরো ভালো ব্র্যান্ডেড কোম্পানি আছে, কিন্তু আমাদের এখানে হাইফাই বা ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড মাল পাওয়া যায় না, বা আমি চেষ্টা করেও পাই না। ঠিক আছে, হয়তো ক্লাইম্যাক্স, আমি যে ক্লাইম্যাক্সটা নিয়েছি সেটা তো অরিজিনাল নয়, এমন হতে পারে। অ্যাটলাসটা নিয়েছি কিন্তু লেখা আছে তো অরিজিনাল, হ্যাঁ বলে দিয়েছে। এর আমি কতটা, ধরুন এখানে তো সেই মতো ভালো যে বড় শপ নাই বা দোকান নাই যে আপনি দেখে কিনে নেবো। তো যাই হোক, সুতো আপনারা অবশ্যই কিনবেন, তবে যেসব দাদারা ফিডার ব্যবহার করেন তাদেরকে বলবো ব্রেডের লাইনই ব্যবহার করবেন। একটু 30 mm, 35 mm এগুলো ব্যবহার করেন, 25 mm একটু ভালো কোয়ালিটি নিলেন, ও একদম নিঃসন্দেহে চোখ বুঝে ভরসা করতে পারবেন, ও 20-25 কেজি কাটলা তুলতে পারবেন। ঠিক আছে, মনোফিলামেন্ট যারা নদীর শিকারী আমি রিকোয়েস্ট করবো 45 mm থেকে 40 নিচে যাবেনই না, 40 নিচে যাবেনই না, কারণ নদীতে আমরা কখন কি বড় মাছ, আমার সামনেই গতবারকে আমি দেখেছি। গতবার তো 2022 আমি ইউটিউবে আসেনি গো, আমার সামনে একটা 16-17 কাতলা খেলো, কাকার একদম জুতা থেকে কেটে নিয়ে পালিয়ে গেল, বড় কাতলা। তখন আমি অনেক ধরেছিলাম, তখন ইউটিউবে আসেনি গো, আমার জাস্ট 1 বছর আপনাদের সাথে আসা হলো। তো যাই হোক, শুধু আপনাদের পছন্দ মতো কিনবেন, তবে নদীর জন্য 45 mm বেস্ট, পুকুরের জন্য 35 mm, 40 mm ব্যবহার করতে পারেন, কোনো টেনশন নেই গো। আর বাংলা কল হলে পরে তো 35 mm কোনো টেনশন নাই, একদম আরামসে। আমি যেমন ফক্স গোল্ড, এ তো কম বেশি সবাই চেনেন, লোকাল সুতো একটা ফক্স গোল্ড সবাই ব্যবহার করে, কিন্তু খুব শক্ত সুতো। আমি এটা 35 mm এরকম 35 mm সুতো আমি ব্যবহার করি ফক্স গোল্ডের প্রথম একটা সিজন ব্যবহার করি আমি ফক্স গোল্ড একবার ভরলে পরে মেশিনে একটা সিজন ব্যবহার করি, একটা সিজন পরে আমি কিন্তু আবার মানে যে যতটুকুটা ব্যবহার করি বুঝতে পারি তার রং কালারটা নষ্ট হয়ে যায়, তখন আমি সেই টুকুটা কেটে দিয়ে পরে আরেকবার ব্যবহার করে সেটাকে আমি ছেড়ে দিই। কিন্তু একবার ব্যবহার করার পরে আমি যখন বের করি সব রিং হয়ে যায়। কিন্তু আপনি ডাই বা জাস্ট্রন যদি ব্যবহার করেন কোনোদিন রিং সহজে, এখনো পর্যন্ত আমার 2 বছর ব্যবহার করলেও রিং হয়নি কেউ। এই দেখুন মালার মতো হয়ে যাচ্ছে পুরো, ছেড়ে দিলে পরে রিং হবে না। তো সুতো সম্বন্ধে এই ছিল আয়োজন। যদি এর থেকে বিশদ কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট অনুযায়ী আমি অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব, বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি ভিডিও থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মহুয়া ল্যাফিং আমি মহুয়া বের করেছি, গুড় রেডি করেছি, কয়েকটা মশলা নিয়ে আসবো, 2-1 দিনের মধ্যে মহুয়া ল্যাফিং এর ভিডিও আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন ভিডিও, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।